মদিনায় যাওয়ার ইচ্ছা আসেনি? জবান খুলে বলেন মদিনায় যাওয়ার ইচ্ছা আসেনি? ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা, ও যারা দোকানপাটে বসে আছেন, ঘরের মধ্যে বসে আছেন, মদিনায় যাওয়ার তামান্না যদি দিলের মধ্যে থাকে, ও যুবক, ও মুরব্বী বাবাজি, ও দোকানপাটে যারা বসে আছেন, বিছানায় যারা শুয়ে গেছেন, মদিনায় যদি যেতে চান, মদিনাওয়ালার নিয়ে আলোচনা হবে, মদিনাওয়ালার প্রেমে আলোচনা হবে। মদিনাওয়ালার যদি প্রেমের আলোচনায় মদিনাওয়ালার আশিক যারা নবীর প্রেমের জন্য যখন জীবন দেওয়ার ডাক আসবে, তারা জীবন দিতে দ্বিধাবোধ করবে না। নবীর ভালোবাসায় যখন জান পর্যন্ত দিয়া দিতে হবে, তারা কখনো দ্বিধাবোধ করবে না জান দেয়া দিতে। অতএব যুবক, তুমি যদি মনে করো আমি নবীর আশিক, আজকের জন্য বিছানাকে ত্যাগ করে দাও। ও মুরব্বী বাবাজি, আপনি যদি মনে করেন আমি নবীর বড় আশিক, আজকের জন্য দোকানটা ছাড়িয়ে দেন। ও মুরব্বী বাবা, নবীর আশিকরা নবীর কথা শুনলে ঘরের মধ্যে বসে থাকতে পারবে না। ও আমার মালিক, মদিনাওয়ালার প্রেমে এখন যারা ঘর থেকে বের হয়ে মাহফিলের দিকে আসবে, মদিনাওয়ালার প্রেমে এখন যারা দোকানের আড্ডা বাদ দিয়ে মাহফিলের দিকে হাঁটা শুরু করবে, মদিনাওয়ালার প্রেমে এখন যারা মেলায় কেনাকাটা বাদ দিয়ে মাহফিলের দিকে হাঁটতে শুরু করবে, ও আমার আল্লাহ, তাদের হাঁটা আপনি পর্যন্ত থামায়েন না, তাদের যাত্রা আপনি তাদেরকে মক্কা মদিনা না নিয়া তাদেরকে আপনি মৃত্যু দিয়েন না। সবাই বলি আমিন। অতএব যুবক, ও মুরব্বী বাবা, দোয়া করে দেওয়া হবে যেন মদিনায় যেতে পারেন। কালকে আমাদের ময়দানে যদি যেদিন সূর্য চলে আসবে অর্ধঘাত মাথার উপরে যদি জাহান্নামে হিসেবে ফাইসলা হয়ে যায়, তখন আমরা আমার নবীকে ডাইকে বলবো, নবী আমার ঢাকা থেকে রফিক হুজুর আসছিল, বলেছিল নবীর ভালোবাসায় নবীর প্রেমে আরামের বিছানাকে ত্যাগ করে দিতে। ও নবী আমার, আপনার মুহাব্বতের জন্য যখন চাইছে আমি আমার মেলায় কেনাকাটা বাদ দিয়ে দিছি। ও নবী আমার, আপনার মুহাব্বতে যখন চেয়েছে আমি আমার আরামের বিছানাকে ত্যাগ করে শীতে মাহফিলে চলে আসছি। হতে পারে এই উসিল্লার জন্য যদি মন থেকে হয়, হতে পারে এই উসিল্লাও এই উসিলাতেও আমার মায়ার নবী আপনার জন্য সুপারিশ করে দিতে পারি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে আল্লাহু আকবার, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করব, যাকে না বানাইলে এই পৃথিবীকে সৃষ্টি করা হতো না,
তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে আমরা কিছু ধারণা নিব, তার সম্পর্কে আমরা কিছু জানব, তার সম্পর্কে আমাদের কেন জানতে হবে। তাকে না চিনলে, তাকে না জানলে আমাদের ইসলামকে জানা সম্ভব না, আর ইসলামকে না জানলে আমাদের আল্লাহকেও জানা সম্ভব না, আর আল্লাহরে না চিনলে, না জানলে আমাদের জান্নাতে ঢোকাও সম্ভব না। এই জন্য নবী সম্পর্কে টুকটাক কিছুটা কেমন শানওয়ালা, কেমন মর্যাদাপূর্ণ নবী আমরা পাইছি, কেমন সম্মানিত নবী আমরা পাইছি, টুকটাক ধারণা রাখার দরকার আছে না নাই? দরকার আছে। তো চলেন আমরা জেনে নেই আমরা কেমন নবী পাইলাম, তারা আমাদের কেমন ভাবে ভালোবাসা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে মায়ার নবীর প্রশংসা করেছেন একাধিক বহু আয়াতের দ্বারা। আল্লাহ তাআলা কোরআনে নবীর হাতের প্রশংসা করেছেন, পায়ের প্রশংসা করেছেন, নবীর চরিত্রের প্রশংসা করেছেন, চেহারার প্রশংসা করেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা আল্লাহ তাআলা নিজে নবীর জন্য করেছেন। চলুন, নবীর সবচেয়ে দামি হচ্ছে চরিত্র। চলুন আল্লাহ তাআলা নবীর চরিত্র সম্পর্কে কি বলে আমরা একটা জেনে নিই। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। নবীর উম্মত আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নবী আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি, দামি চরিত্র দান করেছি। মুসলমানরা বলে, ও নবী আপনার চরিত্রের বড় দাম। আবু সুফিয়ান যখন কাফের ছিল, রোম সম্রাটের অকপটের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও নবী গোটা দুনিয়ার মধ্যে যদি মর্যাদাপূর্ণ দামি কোনো চরিত্র থাকে, সেই চরিত্রের অধিকারী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা পর্যন্ত বলে নবীর চরিত্রে বড় সম্মান। এইবার চলুন জেনে নেই ফেরেশতারা কি বলে। ও নবীর উম্মত আল্লাহর গোলাম জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি গোটা দুনিয়া ঘুরে দেখেছি, কিন্তু আমি মুহাম্মদ নবী শেষ নবীর চাইতে দামি কোনো চরিত্র এই পৃথিবীর মধ্যে আরেকটা উপায় নেই। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আরেকটা আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিব নবীর চরিত্রের কেমন দাম। জামানার বড় ফিতনা দাজ্জাল, যেই দাজ্জাল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বড় জাহান্নামী মানুষ। ওই দাজ্জাল চলুন নবী সম্পর্কে কি বলে আমরা জেনে নেই। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছিল। দাজ্জাল জিজ্ঞেস করলেন, হে তামিমে দারি, মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা মুহাম্মদকে কিভাবে গ্রহণ করেছে, কিভাবে অ্যাকসেপ্ট করেছে? এইবার তামিমে দারি বলেন, আমার মায়ের নবীর উপর কুরাইশরা বড় খারাপ আচরণ করেছে, বড় মারধর করেছে, এমনকি নিজের জন্মভূমিতে পর্যন্ত থাকতে দেয় নাই। তখন তামিমে দারিকে দাজ্জাল বলেছিলেন, ও তামিমে দারি, এখন মক্কার সমস্ত লোকের উচিত হবে মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেওয়া, মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে নেওয়া। দাজ্জাল বলেন, কারণ মুহাম্মদের চেয়ে ভালো লোক পৃথিবীর জমিনে কখনো আসে নাই আর আসবেও না। সুবহানাল্লাহ। কেডা কয়? দাজ্জালে কয়, যার প্রশংসা দাজ্জালের মতো মানে থার্ড ক্লাস একজন লোকের কাছে যার প্রশংসা, তিনি হলেন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার নবীর চরিত্র কম দামি না বেশি দামি? তাইলে মাঝে মধ্যে যে সাফায় দেখা যায় আসাদ নুইরা, এরপরে নূপুর শর্মা, এরপরে কয়েকদিন আগে আবার ওই ফ্রান্স থেকে বিভিন্নভাবে নবীর চরিত্র নিয়ে কথা বলে বিভিন্ন সময় বাংলাদেশের মধ্যেও কিছু পরগাছা, কিছু আগাছা নাস্তিক যারা আমার মায়ের নবীরে গালি দেয়, আমরা বলি তো দেখি তারা কি দাজ্জালের চেয়ে বেশি খারাপ না কম খারাপ? যেখানে দাজ্জাল এত খারাপ না নবীর প্রশংসা করে, আর তুই নবীরে গালি দেস, তুই তো দাজ্জালের চেয়েও বেশি খারাপ। কথা ঠিক কি না?
তোর চরিত্র দাজ্জালের চেয়ে নিম্নমানের। আল্লাহ তাআলা এই ধরনের নাস্তিক থেকে আমাদের বাংলার জমিনকে হেফাজত করুক, সকলে বলি আমিন। সবাই নবী সম্পর্কে প্রশংসা, আল্লাহ নিজে প্রশংসা, সাহাবায়ে কেরাম প্রশংসা, ইমানদাররা প্রশংসা, কাফেররা প্রশংসা। অতএব যে নবীরে গালি দিবে, নবীর চরিত্র নিয়ে সামান্য পরিমাণ কথা বলবে, বুঝতে হবে ওইটা পিতৃ পরিচয়হীন জারত সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। কথা ঠিক কিনা? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারে না, খাঁটি মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না একজন মানুষ তার মা বাবার থেকে, তার সন্তান সন্ততির চেয়ে, তার সহায় সম্পত্তি থেকে, এমনকি নিজের জানের চেয়ে, নিজের জীবনের চেয়ে আমি মায়ার নবীকে বেশি ভালো না বাসবি, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি মুসলমান হতে পারে না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম একজন সাহাবীকে মায়ার নবী প্রশ্ন করলেন, হে সাহাবী, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সহায় সম্পত্তি থেকে আপনাকে বেশি ভালোবাসি। মায়ার নবী জিজ্ঞেস করলেন, না হবে না, আবার বলো, আরো বাড়ায় বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান সন্ততির চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনকি আমার পিতা মাতার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। এবার আমার মায়ের নবী বলেন, ও সাহাবী, তুমি কি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? সাহাবী চুপ হয়ে গেলেন, কিছুক্ষণ পর্যন্ত নীরব রয়ে বললেন, না, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। এইবার মায়ের নবী বলেন, ও সাহাবী, তবে শুনো, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবি, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবি না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবীর এই কথা শুনে সাহাবী আবারও চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর্যন্ত ভাবলেন, কিছুক্ষণ পর ভেবে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এই মুহূর্তে দেখি আমি সাহাবী, আপনি নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে আল্লাহু আকবার, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।
যাব মদিনায়। মদিনায় যাওয়ার ইচ্ছা আসেনি? জবান খুলে বলেন মদিনায় যাওয়ার ইচ্ছা আসেনি? ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা, ও যারা দোকানপাটে বসে আছেন, ঘরের মধ্যে বসে আছেন, মদিনায় যাওয়ার তামান্না যদি দিলের মধ্যে থাকে, ও যুবক, ও মুরব্বী বাবাজি, ও দোকানপাটে যারা বসে আছেন, বিছানায় যারা শুয়ে গেছেন, মদিনায় যদি যেতে চান, মদিনাওয়ালার নিয়ে আলোচনা হবে, মদিনাওয়ালার প্রেমে আলোচনা হবে। মদিনাওয়ালার যদি প্রেমের আলোচনায় মদিনাওয়ালার আশিক যারা নবীর প্রেমের জন্য যখন জীবন দেওয়ার ডাক আসবে, তারা জীবন দিতে দ্বিধাবোধ করবে না। নবীর ভালোবাসায় যখন জান পর্যন্ত দিয়া দিতে হবে, তারা কখনো দ্বিধাবোধ করবে না জান দেয়া দিতে। অতএব যুবক, তুমি যদি মনে করো আমি নবীর আশিক, আজকের জন্য বিছানাকে ত্যাগ করে দাও। ও মুরব্বী বাবাজি, আপনি যদি মনে করেন আমি নবীর বড় আশিক, আজকের জন্য দোকানটা ছাড়িয়ে দেন। ও মুরব্বী বাবা, নবীর আশিকরা নবীর কথা শুনলে ঘরের মধ্যে বসে থাকতে পারবে না। ও আমার মালিক, মদিনাওয়ালার প্রেমে এখন যারা ঘর থেকে বের হয়ে মাহফিলের দিকে আসবে, মদিনাওয়ালার প্রেমে এখন যারা দোকানের আড্ডা বাদ দিয়ে মাহফিলের দিকে হাঁটা শুরু করবে, মদিনাওয়ালার প্রেমে এখন যারা মেলায় কেনাকাটা বাদ দিয়ে মাহফিলের দিকে হাঁটতে শুরু করবে, ও আমার আল্লাহ, তাদের হাঁটা আপনি পর্যন্ত থামায়েন না, তাদের যাত্রা আপনি তাদেরকে মক্কা মদিনা না নিয়া তাদেরকে আপনি মৃত্যু দিয়েন না। সবাই বলি আমিন। অতএব যুবক, ও মুরব্বী বাবা, দোয়া করে দেওয়া হবে যেন মদিনায় যেতে পারেন। কালকে কিয়ামতের ময়দানে যদি যেদিন সূর্য চলে আসবে অর্ধঘাত মাথার উপরে যদি জাহান্নামে হিসেবে ফাইসালা হয়ে যায়, তখন আমরা আমার নবীকে ডাইকে বলবো, নবী আমার। ঢাকা থেকে রফিক হুজুর আসছিল, বলেছিল নবীর ভালোবাসায়, নবীর প্রেমে আরামের বিছানাকে ত্যাগ করে দিতে। ও নবী আমার, আপনার মুহাব্বতের জন্য যখন চাইছে আমি আমার মেলায় কেনাকাটা বাদ দিয়ে দিছি। ও নবী আমার, আপনার মুহাব্বতে যখন চেয়েছে আমি আমার আরামের বিছানাকে ত্যাগ করে শীতে মাহফিলে চলে আসছি। হতে পারে এই উসিল্লার জন্য যদি মন থেকে হয়, হতে পারে এই উসিল্লাও, এই উসিলাতেও আমার মায়ার নবী আপনার জন্য সুপারিশ করে দিতে পারি। অতএব যারা ঘরে বসে আছেন, কাল কিয়ামতের ময়দানটা উসিলা দিবেন যে হে নবী আমার, আমল তো তেমন কিছু করতে পারি নাই। রফিক হুজুর বলছিল তার কথা শুনে না যারা মাহফিলের দিকে হাঁটবে, চলে আসবে, কাজটা নগদে ব্রেক মেয়েরা, তাদের জন্য আপনি সুপারিশ করবেন। আমরা যেন কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশের জন্য এই আমলটা কেবল আপনার মহাব্বতে করেছিলাম, আর কারোর জন্য না। অতএব নবী আমার, এই মহাব্বতটা যদি আপনার দরবারে কবুল হয়, তেমন কিছু কুরবানি করতে পারি নাই। এই মহাব্বতটা আমার এই মাহফিলে আসাটাও যদি আপনার জন্য কবুল হয়, যদি আপনার মহাব্বতে হয়ে থাকে, আমার জন্য সুপারিশ করেন, তাহলে আমার মায়ের নবীকে আপনাকে আমাকে সুপারিশ ছাড়া ফিরাইয়া দিবে না। অতএব যারা ঘরে আসেন, ঘরে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, আমি অনুরোধ করব খুব দ্রুত মাহফিলের দিকে চলে আসেন। হতে পারে এই উসিলায় আপনি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবীকে আমরা কেনই বা ভালোবাসবো না? কেমন নবী আমরা পাইলাম, যে নবীর জন্য দিন পাগল, যে নবীর জন্য রাত পাগল, যে নবীর জন্য তারকা পাগল, যে নবীর জন্য সূর্য পাগল, যে নবীর জন্য গাছ পাগল, যে নবীর জন্য মাছ পাগল, যে নবীর জন্য মাটি পর্যন্ত পাগল, যে নবীর জন্য জঙ্গলের ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখিগুলো পর্যন্ত পাগল, সেই নবীর জন্য আমরা কেন পাগল হব না? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবীর জন্য দিন কেমন পাগল। মায়ের নবীর আগমনের সংবাদ যখন চতুর্পার্শ্বে ছড়ায় পড়ল, দিন আল্লাহ তাআলার কাছে কাঁদতে লাগলো আর বলে, মালিক আমার, শুনেছি শেষ নবী মুহাম্মদ দুনিয়াতে আসবে। শেষ নবী মুহাম্মদ যেই সময় দুনিয়াতে আসবে গো আল্লাহ, সময়টা বড় দামি হয়ে যাবে। অতএব আমার আল্লাহ, আমি দিনের দাবি হলো তুমি শেষ নবীর দিনের বেলায় দুনিয়াতে পাঠাইও। সুবহানাল্লাহ।
আমার মায়ের নবীর প্রেমে কাঁদে, রাতও আমার মায়ের নবীর প্রেমে কাঁদে আর বলে আল্লাহ, শুনেছি শেষ নবী মুহাম্মদ দুনিয়াতে আসবে গো আল্লাহ, ও আমার মালিক, শেষ নবী যেই সময় দুনিয়াতে আসবে সময়টা বড় দামি হয়ে যাবে, অতএব আমার আল্লাহ আমি রাত্রের দাবি হলো তুমি রাত্রের বেলায় নবীরে পাঠায়া আমারে ভাগ্যবান করিও। সুবহানাল্লাহ। যে নবীর জন্য দিন পাগল, যেই নবীর জন্য রাত পাগল, সেই নবীর জন্য আমরা কেন পাগল হব? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কেমন নবী আমরা পাইলাম যে নবীর জন্য আকাশের মেঘগুলো পর্যন্ত পাগল, আকাশের মেঘগুলো পর্যন্ত পাগল। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, খাদিজার কাছে বিচার চলে আসলো, কেমন রাখাল তুমি লাগলা, তোমার রাখাল তো বুরকি গুলা সরায় ঘুমায়া যায়। ও খাদিজা, কি রাখাল তুমি রেখেছো? তোমার রাখাল তো বুরকি গুলা সরাইয়া গাছের নিচে ঘুমায়া যায়। খাদিজা কয় না, সুযোগকে না দেখে বিচার করা যাবে না। খাদিজা মাঠের দিকে দৌড়ায়, গিয়া দেখে আমার মায়ের নবী গাছের তলায় ঘুমাইতেছি। আমার মায়ের নবীকে সূর্য যেন ছায়া, সূর্য যেন আমার মায়ের নবীর চেহারায় তাপ না দিতে পারে, এই জন্য আকাশ থেকে মেঘের খণ্ড আইসা আমার মায়ের নবীর চেহারার উপর ছায়া দিতেছি। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এখানে শেষ নয়। খাজিয়া তাকা দেখে, হাই রে, যে পশু পাখি বাঘগুলো থেকে বাঁচানোর জন্য আমার রাখালের দরকার, যে ভয়ঙ্কর অজাগার গুলোর হাত থেকে বাঁচানোর জন্য আমার রাখাল দরকার ছিল, ওই জঙ্গলের ভয়ঙ্কর বাঘ, সিংহ আর অজাগর গুলা ওই দুম্বা বেড়া বকরগুলোর রাখালি করতেছি। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম যে নবীর অজগরে চিনছে, বাঘে চিনছে, সিংহয় চিনছে, আকাশের মেঘ পর্যন্ত চিনছে, সেই নবীরা আমরা খালি চিনলাম। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল্লাহের ডাক দিলে তাই, আল্লাহের ডাক দিলে তাই, কাফির বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, বনের পশুগুলো যারা চিনছে, কপাল কত খারাপ। আমরা মানুষ হয়ে সেই নবীরে চিনলাম না, সেই নবীর রঙে নিজেরা রঙিন হতে পারলাম না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমরা কেমন নবী পাইলাম যার জন্য দিন পাগল, রাত পাগল, মেঘ পাগল, বাঘ পাগল, সিংহ পাগল, সব পাগল। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এখানে শুধু শেষ না, যে নবীর জন্য চাঁদ পর্যন্ত পাগল। আমার মায়ের নবী যখন দুনিয়ায় চলে আসলো, মা আমিনা চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহ তাআলার দরবারে কান্না করি, ডাক দিয়া বলে, ও কাবার মালিক, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানের বাবা নাই বলে আমার সন্তানরে কেউ খেলনা কিনে দেয় না, কেউ খেলনা কিনে দেয় না। আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানা দেয়, ও আমিনা, ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর সন্তানের বাবা নাই বলে তোর সন্তানরে কেউ খেলনা কিনে দেয় না বলে কান্না করু। এরে আমিনা, ধৈর্য ধর, আমি আল্লাহ, আমি কাবার মালিক, তোর সন্তানের জন্য খেলনা পাঠাইব। তবে আমি আল্লাহ তোর ওর বাবা থাকলে কাঠের খেলনা দিত, মাটির খেলনা দিত, কাপড়ের খেলনা দিত,
এরে আমিনা ধৈর্য ধর, আমি আল্লাহ তোর সন্তানের জন্য খেলনা পাঠাইব, তবে আমি আল্লাহ এমন বড়, আমার খেলনাটাও তো তেমন বড়ই হবি। ওরে আমিনা ধৈর্য ধর, আমি আল্লাহ তোর সন্তানের জন্য খেলনা পাঠাইব। আল্লাহ তাআলা খেলনা পাঠাইছে, কেমন খেলনা পাঠাইছে? আল্লাহ তাআলা আসমানের চাঁদকে খেলনা বানায়া আমার মায়ার নবীর জন্য পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ বলি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বালিশের ব্যবস্থা করতে হবে, পিছনে যাওয়ার লাগে, বুকটা প্রচুর ব্যথা করতেছে। কাছে কারো বাসা থাকে, একটা বালিশ আনাই পিছনে যাওয়া লাগবে, একটা বালিশের ব্যবস্থা করবে, পিছনে দেওয়া লাগবে, বুক ব্যথা করতেছে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানেতে জপ তুমি, মনে মনে জপ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কেমন নবী আমরা পাইলাম হে আল্লাহর বান্দা, যে নবীর জন্য চাঁদ পর্যন্ত পাগল। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ের নবী যখন আরেকটু বড় হয়ে গেল, মা আমিনা আবারও চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। ডাক দিয়া বলে, কে কাবার মালিক আমার সন্তানের বাবা নাই। আমার সন্তানের যদি বাবা থাকতো, আমার সন্তানরে ঘুরতে নিয়ে যাইতো, মেলায় নিত, নানু বাড়িতে নিয়ে যাইতো। ও কাবার মালিক, আমার মুহাম্মদের বাবা নাই বলে আমার মুহাম্মদরে কেউ ঘুরতে নেয় না। আল্লাহ তাআলা বলেন, রে মা আমিনা ধৈর্য ধর, তোর সন্তানের বাবা নাই বলে তোর সন্তানরে ঘুরতে নেয় না বলে কি হয়েছে? আমি আল্লাহ, আমি কাবার মালিক, তোর সন্তানরে ঘুরাইব। ও আমিনা, তোর সন্তানের বাবা থাকলে সর্বোচ্চ মেলায় ঘুরাইতো, সর্বোচ্চ নানু বাড়িতে নিয়ে যাইতো, পাহাড় দেখাইতো, সমুদ্র দেখাইতো। এরে আমিনা, আমি আল্লাহ তোর সন্তানরে ঘুরাইব, এমন ঘোরানি ঘুরাইব যে ঘোরানোর ক্ষমতা কোনো জিনের পর্যন্ত নাই, এমন ঘোরার মতো ক্ষমতা কোনো ফেরেশতার পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার মায়ের নবীরে কেমন ঘোরাইছে বান্দা জানো? আল্লাহ তাআলা মেরাজের রাত্রে বলেন, ও নবী আমার আগে আসেন, বুরাক পাঠায়া দিলেন। ও নবী ঘুরতে আসেন। আমার মায়ের নবীরে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলেন। ওইখানে নিয়ে আমার মায়ের নবীরে আল্লাহ তাআলা সকল নবীদের নেতা, সকল নবীদের ইমাম বানায়া দিলেন। সুবহানাল্লাহ।
ও নবীর উম্মত আল্লাহর গোলামের পরেও বলে ও মায়ার নবী ও রাহমাতুল লিল আলামিন ও আমার হাবিব এরপরও আপনি আপনার ঘোড়া থামাইবেন না আশা থামাইবেন না ও আমার হাবিব আরো আগে আসেন এইবার আমার মায়ের নবী চলতে লাগলেন আমার মায়ের নবীকে প্রথম আসমান ঘোরায় ঘোরায় দেখানো হলো আল্লাহ তাআলা বলেন ও বন্ধু আমার এরপরও আপনি থেমে যাবেন না আরো ঘুরেন আরো ঘুরেন আরো ঘুরেন আরো ঘুরেন এরপরেও থেমে যাবেন না এইবার মায়ের নবী আরো আল্লাহ তাআলার দিকে আগায় যাইতে লাগলেন আগাইতে আগাইতে এক পর্যায়ে আমার মায়ের নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো দ্বিতীয় আসমানের উপরে চলে গেলেন আল্লাহ তাআলা বলেন এরপরেও থামবেন না নবী আমার আপনার বাবা নাই বলে আপনারা কেউ ঘোরাই নাই থেমে যাবেন না আরো আগে আসেন আমার মায়ের নবী তৃতীয় আসমানে ঘুরলেন বলেন ও নবী আমার থেমে যাবেন না আরো আগে আসেন আমার মায়ের নবী চতুর্থ আসমানে গেলেন ও নবী থেমে যাবেন না আরো আগে আসেন আমার মায়ের নবী পঞ্চম আসমানে চলে গেলেন ও আমার হাবিব ও আমার বন্ধু এরপরেও থেমে যাবেন না আরো আগে আসেন সপ্তম আসমান ও নবী থেমে যাবেন না আপনি আরো আগে আসেন আমার কাছে আরো কাছে আসেন এক পর্যায়ে জিবরাইল বলে ও আল্লাহর হাবিব এর চেয়ে এখান থেকে আর 1 ইঞ্চিও আমার আগানো সম্ভব না আর একটু যদি আগাই আমার যে 600 ডানা আছে সব ডানা পুরিয়া ছাই হয়ে যাবে সুবহানাল্লাহ যেখানে জিবরাইলের পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ তাআলা বলে হাবিব আমার কিন্তু আপনার আশা বন্ধ নেই আপনি আরো আগে আসেন আরো আগে আসেন আমার মায়ের নবী আরো আগাইয়া গেল আল্লাহ তাআলা আমার মায়ের নবীর জান্নাতটারে ঘুরায় ঘুরায় দেখাইলেন ও নবী আর পরেও থেমে যাবেন না ও নবী আপনার বাবা নাই বলে আপনারা কেউ ঘুরতে নেয় নাই ও নবী এখনো থেমে যাবেন না আমার মায়ের নবী জাহান্নামগুলো ঘুরে ঘুরে দেখলেন ও নবী আর পরেও থেমে যাবেন না ও নবী আপনি আমার আরো কাছে আসেন আরো কাছে আসেন আরো কাছে আসেন আমার মায়ের নবী আল্লাহর আরশের দিকে আকাইতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নবী থেমে যাবেন না আপনি আমার আরো কাছে চলে আসেন আরো কাছে চলে আসেন আমার মায়ের নবী এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা রে আমার পাশে সুন্দর করে একটা আসন পাতিয়া দি এইবার একটা আসন পেতে দেওয়া হলো আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা রে আমার সমস্ত নূরের পর্দাগুলো সরাইয়া দাও আল্লাহু আকবার বলি আমার সকল নূরের পর্দাগুলো সরাইয়া দাও আল্লাহ তাআলা নূরের পর্দাগুলো সরাইয়া সরাসরি আমার মায়ার নবীর সামনে হাজির হয়ে গেলি সুবহানাল্লাহ ও নবীর উম্মত আল্লাহর গোলাম আল্লাহ তাআলা কাছে আইসা কি বলে আল্লাহ তাআলা বলে হাবিব আমার আমি আল্লাহ তাআলার জন্য আদম পাগল ইব্রাহিম পাগল ইসমাইল পাগল ইয়াকুব পাগল ঈসা পাগল মুসা পাগল সবাই আমি আল্লাহর পাগল আর আমি আল্লাহ নিজে আপনার প্রেমে পাগল সুবহানাল্লাহ যেই নবীর প্রেমে আল্লাহ নিজে পাগল আল্লাহ নিজে বলে আমি আপনার প্রেমে পাগল যেই নবীর জন্য দিন পাগল রাত পাগল তারা পাগল সূর্য পাগল মেঘ পাগল ভয়ঙ্কর প্রাণীগুলো পর্যন্ত পাগল আমরা যেই নবীর প্রেমে আল্লাহ নিজে পাগল সেই নবীর শুধু আমরাই চিনি সেই নবীর রং আমরা নিজেরা সেই নবীর রঙে আমরা রঙিন হইতে পারলাম না কি শুনাম আমার তো মেজাজ খারাপ হয়ে যেতেছে সাউন্ড যদি মানে ক্যান ক্যান করে ওটা রাগ ওঠে শুনের মধ্যে আমরা কেটা কুছেন আপনারা বাইরের মানুষের এনে একটা মাইক দিতেন এনে একটা মাইক দিতেন বাইরে তো শুনানোর কোনো দরকার ছিল না বাইরে সাউন্ড না হয়তো আমরা দরকার আছে আমরা কষ্ট করে আইসেন কি হেরারে শুনানি লাগবে কথাটা কইলি ক্যান করে আল্লাহ তাআলা হেফাজত করুক সকলে বলে আমিন আমার ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করে সমস্যা না আর এখন একটু ওয়াজ করে আমার এই সাইডগুলা মনে করেন যে একবারে ব্যথায় শেষ বাইরে সাউন্ডের দরকার নেই কোনো আমি কোথাও আইলে বাইরে মাইক দিয়ে না স্যান্ডেলটা বানাতে দিই
তাইলে আমার মানুষের শোনা লাগবে, শ্রোতারা শুনলেই। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, কেমন নবী আমরা পাইলাম যে নবীর জন্য আল্লাহ কই, ও নবী আমি নিজে আপনার প্রেমে পাগল। ও নবীর আশিক, যে নবীর জন্য আল্লাহ পাগল, সেই নবীর জন্য আমরা কেন পাগল হব না? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, যে নবীর জন্য আল্লাহ নিজে পাগল, সেই নবীর আল্লাহ তাআলা কেমনে বিপদ আপদ দিয়া পরীক্ষা করাইছেন আল্লাহ তাআলা। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার মায়ার নবী যখন মার গর্ভে আল্লাহ তাআলা তার বাবাকে কেড়ে নিলেন। একজন সন্তান মার গর্ভে থাকলে যদি বাবাকে কেড়ে নেওয়া হয় তাইলে সন্তানটার কি অবস্থা হয় আমরা তো ভালো বুঝি। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা গভীর মনোযোগ দিয়ে দেন। আমার শেষ কথা শেষ, বারো যার সব ভালো তার। আমার মায়ের নবী যখন মায়ের গর্ভে আল্লাহ তাআলা তার বাবাকে কেড়ে নিলেন, আমার মায়ের নবী যখন সামান্য হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, মাঠের যখন যাইতে পারে, আমার মায়ের নবী তাকা দেখে খাই রে বাচ্চাগুলোরে আসরের পরে সন্তানদেরকে বাচ্চাগুলোর বাবারা কুলে নিয়ে মাঠ থেকে বাড়িতে নিয়ে যায়। বাচ্চাগুলো কান্দে, বাড়ি যেতে চায় না। বাবারা পকেট থেকে মজা বের করে কয় মজা খাও, তারপরেও বাড়ি চলে আসো। বাচ্চাগুলো বাড়িতে যেতে চায় না। বাবা কাদের মধ্যে উঠায়, কুলের মধ্যে উঠায়। এরপরেও বাচ্চাগুলো কান্না করে বাবা চুমু দিয়া আদর কইরা কইরা বাড়িতে নিয়ে যায়। আমার মায়ের নবী মুহাম্মদ মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বাবাদের তামসাগুলো দেখে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করি। আর বাবা বাবা বইলা কান্দে, আর মনে মনে ভাবে হাই রে আমার বাবা তো এমনি কোনোদিন আমারে কুলে নিল না, আমার বাবা কি তাইলে আমারে ভালোবাসে না, আমার বাবা তো একদিন আমার জন্য মজা দিল না, আমার বাবা কি তাইলে আমারে মোহাব্বত করে না। আজকে মোহাব্বত নিয়ত করেছে যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমারে কুলে না নিবি, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার জন্য মজা মাঠে না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আজকে মাঠ থেকে যাব না। সুবহানাল্লাহ। মায়ার নবী কঠিন নিয়ত করেছে যতক্ষণ আমার বাবা আজকে মজা না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আজকে মাঠ থেকে যাব না। আমার মায়ের নবী মাঠের কোনারায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে বাবা বাবা বইলা ডাকে আর কান্না করি। ওই দিক থেকে মা বেহুশ, আমার সন্তান কই, আমার সন্তানরা কেন পাইতেছি না, এত দেরি তো কোনোদিন করে না। বাচ্চাগুলোর জিগায় আমার মুহাম্মদকে দেখেছো? বাচ্চাগুলো কই কে আপনার মুহাম্মদ? মুহাম্মদকে তো চিনি না, তবে মাঠের কিনারায় দেখছি একজন বড় সুন্দর বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় বাবা বাবা বইলা কান্না করতেছি। মা বুঝতে লাগলো হাই রে আমার সন্তানের বাবা নয়, আমার সন্তান ছাড়া এটা অন্য কেউ হতে পারে না। আমার মার নবীর মা দৌড়ায় দৌড়ায় মাটির দিকে আগে আসলো। আইসা দেখে মায়ার নবী মাটির কোনায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে বাবা বাবা বইলা ডাকে আর কান্না করি। আমার মায়ের নবীর মা মায়ের নবীর জোরে দইরা কইরে মুহাম্মদ কান্না করো কেন? আমার মায়ের নবী বলে ও আমার মা, আমার বাবা কই, আমার বাবা কেন আমারে মাঠ থেকে নেওয়ার জন্য আসে না? ও মা তুমি তো দেখতেছো মা, মক্কার সব বাচ্চাগুলোর আসরের পর মাগরিব যখন হয়ে যায় বাবাগুলো মাঠ থেকে নেওয়ার জন্য আসে, মজা দিয়া নিয়ে যায়। ও আমার মা বলো আমার মা কেন, আমার বাবা কেন আসে না? আমার বাবা কি তাইলে আমার আদর করে না? মা যতই বুঝে রে মুহাম্মদ তোর বাবা তো তোরে বড় ভালোবাসে রে, কিন্তু মুহাম্মদ কয় না আমার বাবা একদিন আমার মজা দেয় না, আমার বাবা আমারে কেমন ভালোবাসে। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, মুহাম্মদ কয় আজকে যদি আমার বাবা আমারে মাঠ থেকে নিতে না আসে আমি কিন্তু বাড়ি যাব না। মা যতই বুঝাই মুহাম্মদ তো আর বুঝতে রাজি না। এক পর্যায়ে মা সহ্য না করতে বলে রে মুহাম্মদ তোর বাবা তো নাই, তোর
বাবা তোরে কেমনে নেওয়ার জন্য আসবে, তোর বাবা তো নাই। এই কথা যখন মুহাম্মদ রে বলছে, মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ও আমার মা, আমার বাবা যদি না থাকে, আমার বাবা কই আছে, আমার বাবার কবরে নিয়ে যাও। মা এবার তাদের কাছ থেকে অনুমতি নিয়া মায়ের নবীর বাবার কবর দেখানোর জন্য রওনা হয়ে গেল। পথ চলতে লাগলো, চলতে চলতে অনেক সময়ের ব্যবধানে বাবার কবরের কিনারায় গিয়া হাজির হয়ে গেল। মা শুধু একবার শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা দিয়া দেখায়া দিল, সন্তান রে ওই যে তাকায়া দেখ, ওই যে দূরে উঁচা দেখা যায় ওইটা তোর বাবার কবর। যে সন্তানটা গোড়া থেকে নামার ক্ষমতা নাই, যে সন্তানটা গোড়া থেকে দুইরা নামাইতে হয়, দুইরা উঠাইতে হয়, যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিল, ওই যে দূরে দেখা যায় ওইটা তোর বাবার কবর। মুহাম্মদ আবেগ পুরা হৃদয় নিয়ে একটা লাফ দিয়ে গোড়া থেকে নাইমা গেল, লাফ দিয়া বাবার কবরের উপরে দিয়া পড়লো। মুহাম্মদ কবরটারে জড়ায়া ধরছে আর ডাক দেয়া কয়, বাবা উঠো, আমি তোমার কোলে উঠবো গো বাবা। ও আমার বাবা, তুমি কি আমার আদর করো না? ও বাবা, তাকে তুমি দেখো মক্কার বাচ্চাগুলোরে কত বাবারা আদর করে। ও আমার বাবা, তুমি কি আমার আদর করো না? তুমি তো একদিনও আমার কোলে নিলা না। ও বাবা, তুমি কি আমার আদর করো না গো বাবা? দাসীও কাঁদে, আমার মায়ের নবীর কান্না দেখা গোটা দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল। আমার মায়ের নবীর কান্না দেখা ফেরেশতারা পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার! ফেরেশতারা পর্যন্ত মায়ের নবীর কান্নায় কান্দে। আল্লাহ গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেয়, এরে আমিনা রে, তোর সন্তানের কান্না কিন্তু আকাশের ফেরেশতাদের সহ্য হচ্ছে না, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না। ও আমিনা রে, তাড়াতাড়ি তোর সন্তানটারে কবর থেকে সরা। আমিনা একদিকে টানে আর মুহাম্মদ খালি কবরের দিকে আগা যায়। ডাক দেয়া কয়, মা আজকে আমি আমার বাবার কোলে উঠবো, আমি কিন্তু যাব না। কিন্তু মা যতই টানে, মুহাম্মদ আর যেতে চায় না। এক পর্যায়ে টানা টানি কইরা যখন মুহাম্মদ রে গুড়ার মধ্যে উঠাইল, ও আল্লাহর বান্দা অনেক পথ যখন চলে গেল, অর্ধেক রাস্তায় গিয়ে মা বললেন, ও দাসী যাত্রা বেরিতে কর, আমার বুকের মধ্যে বড় যন্ত্রণা হইতেছে, আমার পেটির মধ্যে বড় যন্ত্রণা হইতেছে, যাত্রা বিরতি কর। যাত্রা বিরতি করা হলো, তাবু গাড়া হলো। মায়ের নবীর মা শুয়ে গেলেন। ডাক দে কই, দাসী রে, আমার সন্তানের কপালটা বড় খারাপ। আমার সন্তান যখন আমার গর্বে, তখন আমার সন্তান তার বাবারে হারাইছি। এইবার বুঝে আমার সন্তান তার বাবারে দেখতে আইসা তার মারেও হারাইবে। ও দাসী রে, আমার মনে হইতেছে আমি আর বেশি সময় বাঁচবো না। ও আমার দাসী, আমার সন্তানদের একটু দেখিয়া রাখিও। দাসী কই, এইগুলো কি বলতেছেন আপনি? মায়ের নবী বলেন, আম্মু এইগুলো কি বলতেছো? ও আমার আম্মু, তুমি কি জানো না, তুমি খাবার না খাওয়াইলে আমি খাইতে পারি না। ও আম্মা, তুমি কি জানো না, তুমি গোসল না করে দিলে আমি মুহাম্মদ গোসল করি না। ও মা, তুমি কি জানো না, তুমি তেল না দিলে আমি তেল দিতে পারি না। ও মা, তুমি কি জানো না, তোমার হাত ছাড়া আমি খাইতে পারি না। তুমি এগুলা কি বলতেছো? মুহাম্মদ যখন এই কথাগুলো বলে, একটু পরে দাসী তাকায় দেখে মা কোনো জবাব দেয় না। হাতের মধ্যে হাত লাগায় দেখে মার গাটা ঠান্ডা হয়ে গেছে, নিঃশ্বাস আর চলে না। দাসী ডাক দে বলে, রে মুহাম্মদ, মুহাম্মদ রে, কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। তুই বুঝি তোর মারেও হারাইলি, তোর মাও বুঝি তোরে চাইরা চইরা গেল। এই কথা যখন মুহাম্মদ রে বলছে, মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর ডাক দেয়া কয়, মা, ও মা, কি অন্যায় আমার ছিল,
তুমিও কেন আমার সারিয়া চলে গেলা? কিন্তু যতই কান্দে মা তো আর সারা দেয় না। মারে কবরস্থ করা হলো, দাদার কাছে গেল। দাদা বলল, আমি তোর মা, আমি তোর বাবা, তোরে আমি দেখে শুনে রাখবো। কিন্তু কপাল বড় খারাপ, কিছুদিন পরে দাদাও আমার মায়ের নবীরে ছেড়ে চলে গেলে। কপাল, আমার মায়ের নবী মা হারা, বাবা হারা। যে দাদার আশ্রয় কিছুদিন ছিল, সেই দাদাও কিছুদিন পর চলে গেলেন। এত বিপদ মুসিবত আল্লাহ তাআলা আমার মায়ের নবীরে দিচ্ছেন। আমার মায়ের নবীর প্রেমে আল্লাহ নিজে পাগল। অথচ আমাদের যদি সামান্য বিপদ মুসিবত আসে, তখন আমরা আল্লাহরে জাত ছাড়া গেলে এরকম লোক আসে না? নাই? কি গালি জাল সুখ খাওয়ার আল্লাহ খালি আমার এই দেখে আর কাউরে কি দেখে না, এই টাইপের লোক আসে না? নাই? হুজুরের কোন আমার মানে বুক পেট প্রচুর ব্যথা করতেছে। আমার মায়ের নবী এত মুসিবত আসার পরেও, বিপদ আসার পরেও একদিনও না শুকরিয়া আদায় করে নাই। আর আমরা একটু সামান্য কিছু হলে আল্লাহর ইমন গাইলেনি গাইলে, জাত ছাড়া গাইলেনি গাইলে। আল্লাহ এই দিয়ে তুমি এমনি না দিয়ে হেমনে দিতে আল্লাহ আসে না? নাই? এই টাইপের লোক। একজন লোক, গ্রামের মানুষ, ঢাকায় গেছে, গ্রামে আসবে, ট্রেনের মধ্যে উঠছে। ট্রেনের মধ্যে ওইটা দেখে এত বীর ফাউথোয়ার জায়গা নাই, সিট তো নাই, যাও একটু বসে পত্রিকা পত্রিকা দিছে, এক কোনার মধ্যে মরার মতো ফুলেছে। হাত লড়াইলে হে ধমক মারে, আবার এই হাত লড়াইলে আরেকটাই ধমক মারে। তাই হাত মারান কিনলে ঘুরে মানুষ চিপ্পার মধ্যে ফুলে থাকে। এই বেটা মনটা খারাপ করে আল্লাহ, আল্লাহ গো, তুমি যদি আমরা এমনি সরাসরি আতফাও না দিয়া আতের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যদি নাড আর বুলটু লাগাই দিতা, তাহলে আমি যে এখন বাসের মধ্যে বসি, ট্রেনের মধ্যে বসি, জায়গা নাই, তাহলে আমি বুলটুগুলা খুলতাম, খুললে আমার ব্যাগের ভিতরে থুয়ে দিতাম। যে সময় আবার বাড়ি যাইতাম, আবার নাট বুলটুগুলো সুন্দরভাবে লাগায় বাড়ি যাইতাম। আল্লাহ তুমি নাট বুলটু লাগাই দিতাম না, তো খুললে আমি সুন্দর মতো বইতাম। তো এইটা বইলে বলতে 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 হঠাৎ ঘুমিয়ে গেছে। ঘুমের তুইটা দেখে তার যে ব্যাগটা ছিল, ওই ব্যাগটা চুরি হয়ে গেছে। এইবার কান্দে আর কই, আল্লাহ গো, তুমি কি বালাটা করছো? যদি খালি হাতের মধ্যে নাট বুলটু লাগাই দিতা, আমার ব্যাগটা চুরি হয়েছে, আমার হাত পাও কল্লা কল্লা যা আছেন সব চুরে লয়ে গেলে। এই জন্য ভাইয়ার আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই জন্য বিপদ মুসিবত আসলে আল্লাহরে গালি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে আমরা পারবো তো ইনশাআল্লাহ। বিপদ মুসিবত যতই আসুক না কেন, আমাদের শুকরিয়া আদায় করতে হবে। একজন বাদশার আঙ্গুল কেটে গেছে, আমাদের কিছু তেল মারা পার্টি আছে। তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা ঠিক কিনা? তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। তেলের বড় দাম, তেল মারতে পারলেই বড় নেতা, তেল মারতে পারলেই বাস ভালো চাকরি, তেল মারতে পারলেই ভালো সুযোগ সুবিধা। যে তেলও মারতে পারে না, এর সুযোগ সুবিধাও নেই। তো বাচ্চার একটু আঙ্গুল কাটতে গেছে, মোটামুটি ভালোই কাটছে। পুরা রাজ্য হাউমাউ করে কান্না করতেছি, আল্লাহ গো, বাচ্চার হাত কেটে গেছে, পুরা রাজ্য কান্না করতেছে। একজন বুদ্ধিমান উজির সে আসছে, সবাই কান্না করে কেন? ভাই বাচ্চার হাত কেটে গেছে। এবার হ্যাঁ কয় আলহামদুলিল্লাহ। মনে করেন আপনার মসজিদের সভাপতির যদি হাত কেটে যায়, আর মসজিদের ইমাম যদি আলহামদুলিল্লাহ কয়, চাকরি থাকার সম্ভাবনা আছে না? হ্যাঁ, সভাপতি কই বোঝে, খারো খারো, তোর চাকরি তো খেদামই, তোর 14 গোষ্ঠীরও খেদায় স্যার। এই বাদশায় হাত কেটে গেছে, হ্যাঁ কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন লাগতো না, একটু কথার বেবাইলে গেলে চাকরি শেষ। এরকম আছে না নাই? ভাইরা আমার, এক হুজুর গেছে ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ দিছে। হুজুরে বয়ান টয়ান ভালো, মাশাআল্লাহ, খুব চমৎকার আলোচনা করছে। রুমে গেছে, হুজুর আপনি জয়েন, বেতন কত? ভালো সুবিধা বেতন। রুমের মধ্যে গেছে, একজন যুবক কিছুক্ষণ পর আসছে, এসে হুজুর আপনি তো আজকেই জয়েন করছেন, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম, ফ্রি পাবে? হ্যাঁ বলেন ভাই, সমস্যা নেই, ফ্রি পাবে বলেন। হুজুর আপনি কিন্তু মসজিদের ভিতরে রাজনীতির ওয়াস্টস করেন না? আমি কি আপনাকে সেরেমনি করতে পারছি না, মেম্বরি করতে পারছি, আপনার রাজনীতির লাভ করবো? কারণ এরপরে হুজুর আপনাদের কই আপনি রাজনীতির লাভ করেন না? না ভাই, কোনো সমস্যা নেই, আমি কোনো সময় রাজনীতির লাভ করতাম না। আপনাদের মসজিদে আমি যতদিন থাকি ততদিন আমি শুধু নামাজের ওয়াজ করবো, আর কোনো ওয়াজে করতাম না। এবার হে বেটা দাঁতে কামড় দিয়ে হুজুর সব্বন আসি, এটা আপনি কি করলেন? আমাকে মসজিদে যে সভাপতি আছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। যদি খালি আপনি নামাজের ওয়াজটা করেন, আপনার 1 মাসও চাকরি টিকতো না, পরের দিনে আপনার চাকরি যাবে। এবার ঠিক আছে, নামাজ বাদ। এবার খালি রোজা রস করবো, খালি রোজা রস করবো।
আবার তৎক্ষণ হারি আপনি কি সব নষ্ট করলেন, আপনি খালি বেবাইলে যাইতেছেন। এটা আবার বেবাইলের কেস, এটা তো রাজনীতি না, হুদা রোজা রস করবো, আচ্ছা নামাজ সভাপতির সমস্যা, হুদা রোজা রস করবো। হুজুর মসজিদের সেক্রেটারি সাহেব দেখছেন? না দেখি নেই তো, এমন মোটা একবারে 85 কেজি হইব, একটা রোজাও রাখে না, সারাদিন খালি রাক্ষসের মতো খায় আর খায়। আপনি যদি রোজার ওয়াজ করেন, হ্যাঁ মনে করবে হ্যাঁ টার্গেট করে কথা কইছেন, আপনার 2 সপ্তাহ পরে আপনার চাকরিটা যাবে। এবার ঠিক আছে রোজার ওয়াজে যখন ভাইরাস, রোজার ওয়াজ করেন যেত না, আমি মসজিদের মধ্যে যতদিন তাহি ততদিন শুধু সুদের ওয়াজ করব, আগুন লাগবো না কমবো। হ্যাঁ আল্লাহ চিন্তা করেন ভাইরা আমার। আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জের দিকে এরকম কমিটি তন্ত্রের যে জামালাগুলা এখন পর্যন্ত তেমন খবর পাই নাই। সবাই ইমাম সাহেবরা ভালোই কয় কিশোরগঞ্জের কমিটিদের। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। তো বলতেছিলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই বেটা এবার আলহামদুলিল্লাহ কইছে, এবার তো বাচ্চার সান্দি করা হয়েছে, কি আমার হাত থেকে ঠিক আছে, কত বড় কপাল সান্যা, হ্যাঁ আমার হাত কাটার মধ্যে হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়, তার মানে হ্যাঁ তো আমার ভালো চায় না। আর এর খবর আছে, এরা দৈরে লইয়া এরা বসছে জেলের মধ্যে বইরা। আবার ওই উজিরটা ওই রাজার খুব ঘনিষ্ঠ ছিল, খুব মহব্বতের ছিল, জেলের মধ্যে নিয়ে বসছে। বরার পরে অনেকদিন পর, সপ্তাহে চলে যায়, মাস চলে যায়, জেল থেকে ছুটায় না। একদিন রাজার শিকারে যাওয়ার ইচ্ছা হবে, তো শিকারে যাবে তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে। সবসময় শিকারে গেলে ওই জেলে যেটা বন্দি করছে সেটা নিয়ে যেতে, মানে এটা তো জেলতে বের করে যেত না। হ্যাঁ শত্রু আলহামদুলিল্লাহ করছে, হাত কাটতে গেছে দেখিয়া, এর কত বড় শত্রুটা লাগে, এরা হেরা নেও যেত না। এই তোরা জামত করে লয়ে যাম, হেরা নিতাম না, হ্যাঁ জেলে বন্দি থাকবে। এটা জেলে বন্দি করে বাচ্চা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলছে হরিণ শিকার। তা আবার ঘটনাক্রমে হয়েছে কি, ওই দিকের যে এরিয়াতে গেছে, ওই এরিয়ার বাচ্চার এমন এক রোগ হয়েছে, এক তান্ত্রিক কবিরাজ রে ফাগলা করতে কামড়াইছে। হ্যাঁ কইয়া দিছে একজন নিখুঁত মানুষ, কারণ বাচ্চা যে রোগ হয়েছে এটা মরণের রোগে ধরছে। অহন এইটার যদি কবিরাজা কয় যে বাচ্চা আর বাঁচত না, তাহলে কবিরাজের শান্তি মন্দি ফুটায় নেই। এখানে কবিরাজা সরাসরি কইতারা না যে আর বাঁচত না। কবিরাজ বলে যে এরে সুস্থ করতে হলে একজন নিখুঁত মানুষ, যার শরীরের মধ্যে কোনো স্পট নাই, কাটার দাগ নাই, শিরার দাগ নাই, জন্মের দাগ নাই, একবারে নিখুঁত পা থেকে মাথা পর্যন্ত নিখুঁত একজন মানুষ যদি জবাই করে তার রক্ত আপনার বাচ্চার গায়ে লাগাইয়া দেওয়া যায়, বাচ্চা সুস্থ হয়ে যাবে। আচ্ছা নিখুঁত মানুষ কি পাওয়া সম্ভব? নিখুঁত মানুষ পাওয়া সম্ভব না। তার মানে ওই যে বুঝেন নাই, হেঁটে কইয়ের তেল দিয়ে কই বাজলো আর কি, মানে হ্যাঁ এমন শর্ত দিচ্ছে হ্যাঁ আর জীবন এটা পালন করতে পারতো না, হ্যাঁ বাচ্চা গেল ফাহে। তো ভাইরা আমার খুঁজ, হেরাও নিখুঁত মানুষ বহু বছর ধরে খুঁজতেছে, পাইতেছে না। মানে এই যে এই রাজায় গেছে হরিণ শিকার করতে, এই রাজার চেহারাটা আছে খুব সুন্দর, কিরে এত সুন্দর চেহারা, বাপরে বাপ, ঢালিমের লাগান। এর শরীরে কোনো খুঁত থাকতে না, এরা ধর এরা বাচ্চার এরা জবাই করে বাচ্চার গায়ে রক্ত লাগাই দিল, কাহিনী খালাস। তো লয়ে গেছে বাচ্চার দরবারে লয়ে গেছে। এবার জবাই করার আগে বাচ্চা কয় রাখ। কবিরা যাইছে দৌড়ে, এই রাখ। তো রাখতাম গেলে গিয়া ভালো মতো চেক করিল, কোনো খুদ আসেনি, খালি চেহারা সুন্দর দেখে মনে করিস না জানি খুদ। ভালো মতো চেক কর, অন্দর মহলে লয়ে যা, গোপন রুমে লয়ে যা, জামা কাপড় খুলে সুন্দর মতো চেক করে দেখ সব কিছু ঠিকঠাক আছে। কের জামা কাপড় খুলে দেখবো, দেখ হাতের মধ্যে ওই স্পট, ওই যে কাটতে গেছিল এই কাটার স্পট, না চলতো না, কাটার স্পট হাতের মধ্যে। এবার বাদশা মনে পড়ে গেছে, হাইরি ওই যে আমার একজন প্রজা যে আলহামদুলিল্লাহ বলছিল, আজকে আমার হাত যদি না কাটা থাকতো তাহলে আমরা তো জবাই দেয়া দিত, আমরা তো আজকে আমার জানেই চলে যাইত, আমার গলায় পুষ লাগতো, আমার জীবনেই চলে যাইত। আমার হাত কাটার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে নির্ঘাত জবাই হওয়া থেকে বাঁচায়। তো এইবার রাজায় বাদ গেছে, হেরে গিয়ে আমার আগে ঝেলকে সারাই তুই, হেরে গিয়ে বড় বড় মুরগি টুরগি রাইন্দা, খাসি মেশি রাইন্দা হেরে খাওয়াই তুই। তো গেছে হে আলহামদুলিল্লাহ, তার মানে কোনো যুক্তি আছে। তো গিয়া কয় বাইরে জেলতে বাইর কর, বাইরে ভুল হয়ে গেছে গা, বুঝছি না তোরা জেলে বন্দি করে দিছি, তুই আলহামদুলিল্লাহ কইছিলি তো ভালো লাগেই কইছিলি, আমি আসলে টুজি না। রাজা ঘটনা হয়েছে এমন ব্যাপার, গেছি হেন এই কাম হয়েছে, আমার হাত কাটা, আমার তো আর কোনো খুদ নাই, আমার শুধু হাতটা কেটে গেছে কিছুদিন আগে, এটাই আমার খুদ। এখন আমার এই হাত কাটার লাগে আমার আর সবাই করে না, আমার সাইডা দিছে। আবার বাদশা, এবার ওই প্রজা একটা বাদশা গো, আমারও যখন আপনি জেলে বন্দি করছিলেন মনে আছে না, আমি আলহামদুলিল্লাহ কইছিলাম, মনে আছে। আমি জানি এর মধ্যে আমার কোনো কল্যাণ, আপনার তো তাও হাতের মধ্যে একটা খুদ আছে। আমি একজন মানুষ, আমার মাথা থেকে পা পর্যন্ত কোনো খুদই নাই। আজকে যদি আপনার সাথে আমি যাইতাম তা আপনার থেকে আমার জবাই করবে।
সুবহানাল্লাহ। আমরা যে আপনি জেলে বন্দি করছেন, আমরা তো আপনি জবাইয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। ভাইরা আমার, সাময়িক বিপদ আপদ যদি আসে, এটা বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত স্বরূপ। বিপদ আপদ আসলে আমরা ভেঙে পড়বো না, আল্লাহরে গালিগালাজ করবো না, সবাই বলি ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, দুইটা মাধ্যমে যে বান্দা আমার কাছে চাইবে, আমি আল্লাহর কাছে বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি হবে না, বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমার জীবনের যত চাওয়া আছে, তোমার জীবনের যত পাওয়া আছে, তোমার জীবনের যত মুনাজাত আছে, দুইটা সিস্টেমে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি। এক নাম্বার, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাইবা। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাইবা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এজন্য বিপদ আপদে ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। এবং দুই নাম্বার, ওয়াস-সালাহ, এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, দুইটা মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা বান্দার চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি হবে না, বলি সুবহানাল্লাহ। আর ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। অতএব আল্লাহ তাআলার সাথে যে আছে, তার কি কোনো ভয় বাধা থাকতে পারে? থাকতে পারে না।